আমার নিজের মায়ের পেটের বোন হয়ে আমার এত বড় ক্ষতি আমার বোন কিভাবে করতে পারলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বোন তার স্বামীর বাড়িতে আর থাকে না। তার স্বামী নাকি নেশা করে, আমার বোনকে মারধর করে, অত্যাচার করে। আমার বোনের কিন্তু একটা বাচ্চা আছে। আমিও তো আমার জামাইয়ের বাড়িতে থাকি, আমার বোন যা বলে আমরা তাই শুনি, আমরা তো আর দেখতে যাই না। ওর জামাই ওকে ডিভোর্স দিয়ে দেয়, সেই জন্য ও এখন আমার আব্বু আম্মুদের বাসায় থাকে। ওর এরকম পরিস্থিতি দেখে আমরা বোনেরা ওকে অনেক হেল্প করার চেষ্টা করি, টাকা পয়সা দিয়ে বলেন সবকিছু। আমাদের বাড়িতে বেড়াইতে আসে, বেড়াইতে আসলে অনেক দিন থাকে। আমার এই বোনটি এরকম অসহায় দেখে আমরা কেউ ওকে কিছু বলি না, ওকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। আমরা হচ্ছি 3 বোন, ভাই নাই আমাদের। এই অসহায়তার সুযোগ নাই আমার জামাই। ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে আবার রেখে আসে। আমি কোনোদিনই ওদেরকে কিছু বলিনি, ওদের ভালো সম্পর্ক দেখলে আমার ভালো লাগতো। ওদেরকে যারা একসঙ্গে দেখছে তারা অনেকেই আমাকে বলছে তোমার জামাইকে সাবধানে রাখো। আমি তাদের কথাই কোনো গুরুত্ব দেইনি। আমি ভেবেছি যে আমারই জামাই আমারই বোন। আমার জামাই যদিও কিছু মনে করে থাকে, আমার বোন সেটা করতে রাজি হবে না। আবার এটাও ভেবেছি লোকে আমাদের ভিতরে গন্ডগোল ঝামেলা লাগানোর জন্য অনেক কিছু বলতে পারে, কারো কথাই আমি কানে নিইনি। কিছুদিন পরে দেখলাম আমাদের সবার চোখের আড়াল হয়ে ওরা দুজনে হারায় গেল। আমার 2টা বাচ্চার কথা একটুও মনে পড়েনি আমার জামাইয়ের। ওরা 2জন ওখানে বিয়ে করে নেয়, সেখানেও সংসার করতে পারলো না আমার বোন। কথায় আছে না, অন্যের সংসার ভেঙে কখনো নিজের সংসার গড়া যায় না। আমার আব্বু আম্মুর চাপে আমার বোন সেখান থেকে চলে আসছে, কিন্তু আমার জামাই আসেনি আর আমার কাছে ফিরে। জানি না আমার কথা তার একটুও মনে হয় কিনা, আমাকে সে কি মনে করেছে। আমি কিন্তু তার বাড়ি ছেড়ে যাইনি এখনো। সে আরেকটা বিয়ে করছে, তার ওখানে একটা বাচ্চা হয়েছে। আমাকে কোনো খরচ পাঠায় না খাওয়া দাওয়ার। আমি লোকের বাড়িতে কাজ করি, এখন কি করব বলেন? আমার পেট তো আমাকে চালাতে হবে, আমার মেয়েকে তো বিয়ে দিতে হবে। আমি এই বাড়ি ছেড়ে এখনো চলে যাইনি, এর কারণ হচ্ছে এই বাড়িটা আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে এই বাড়ি করছি আমি, ওর সঙ্গে থাকবো বলে, ওর সঙ্গে সংসার করব বলে। তো যাই হোক, পুরনো কথা মনে করে আর কষ্ট পেয়ে কোনো লাভ নাই। এখন আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হয় না। তো বন্ধুরা, এটা ছিল আমার এক ভাইয়ের বউয়ের জীবনের গল্প। আমার ভাইটা অনেক খারাপ ছিল, যার কারণে আজকে আমার ভাবিটার এই অবস্থা। এখানে ঘুরতে ফিরতে যখন আমার ভাবিটাকে চোখে পড়ে তখন আমার কান্না চলে আসে। তো বন্ধুরা, এই বাস্তব জীবনের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাবির জীবনের গল্প বলতে বলতে আমি কি কাজ করতেছি এটাই আপনাদের বলা হলো না। আমার বাচ্চারা লেবুর শরবত বানিয়ে চেয়েছিল, এই জন্য গাছ থেকে 1 বালতি লেবু নামিয়ে ওদের শরবত বানিয়ে দিলাম। কিভাবে বানালাম সেটা তো আপনারা দেখলেনই। এখন আবার লেগে পড়ছি অন্য কাজে, বিছানা গুছাইতে হবে। বাচ্চারা সারাদিন বিছানার যে অবস্থা করে রাখে, রাতে ঘুমানো যায় না। এই জন্য ঘুমানোর আগে বিছানাটা পরিষ্কার করি। সারাদিন শরীরের উপর দিয়ে যত ক্লান্তি যাক না কেন, ঘুমানোর জায়গাটা যদি পরিষ্কার হয়, শান্তির ঘুম হলেই সবকিছু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।